আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। শ্যামলী ত্রিপুরা এবার উন্নত পরিকাঠামোয় উন্নত হচ্ছে। তেলিয়ামুড়ার আধুনিক মোটর স্ট্যান্ডের আজ উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এছাড়া শুক্রবার মুখ্যমন্ত্রী তেলিয়ামুড়া মহকুমা আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চাকরিতে পুনর্বহালের দাবিতে আবার 10,323 সহ চাকরিচ্যুতরা কিন্তু মুখ্যমন্ত্রী সহ 3 মন্ত্রী এবং মুখ্য সচিবকে চিঠি দিলে তাদের দাবি পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। রাজ্য নির্বাচনের আগে 10,323 শিক্ষক শিক্ষিকাদের এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশ। বিকেল বেলায় 4:11 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সিলেট ঈশানপুর। ভূমিকম্পের তীব্রতা ছিল 4.0 ম্যাগনিটিউড। একদিকে মুখ্যমন্ত্রীর সফর তেলিয়ামুড়ায়, অন্যদিকে বিক্ষোভ কর্মসূচি। তেলিয়ামুড়ায় মহারানীপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসেন কৃষক পরিবার। তাদের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ এনেই এই কর্মসূচি। সাবরুম সিপিএম পার্টি অফিসে হঠাৎ করে অগ্নিকাণ্ড, তবে অভিযোগের তীর বেশ কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার রাতে সোনাই বাজারের পাহাড়দার আগুন লাগে, সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন আয়ত্তে আনে। 2031 সালে এশিয়া কাপ আয়োজন করতে উদ্যোগ নিল ভারত। এশিয়া কাপ আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছে ভারত। ভারত ছাড়াও এশিয়ান কাপ আয়োজনের আগ্রহী আরও অনেকগুলি দেশ দরপত্র জমা দিয়েছে। তামিলনাড়ুতে বিধানসভার আগে আবারও বিজেপির বিশেষ রণকৌশল। জোট বাঁধল বিজেপি এবং প্রধান বিরোধী দল এডিএমকে। শুক্রবার অমিত শাহ এই জোটের কথা নিশ্চিত করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। মার্কিন শুল্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে পাশে চেয়ে একজোট হওয়ার বার্তা দিল চীন। এর আগে ভারতের সঙ্গ চাইছিল শুল্ক যুদ্ধে আমেরিকাকে ঠেকাতে। এবার বৈদেশিক নীতি বদল করতে চাইছে চীন। নতুন ওয়াকফ বিলকে নিয়ে এবার প্রতিবাদে নেমেছে সিপিএম। ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে আজ রাজধানী আগরতলায় এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। তার মধ্যে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়েও তারা প্রতিবাদ জানায়। তিন দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো বাড়ি ফিরেননি ইসলাম। জানা গেছে চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ইসলাম উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার কাজের উদ্দেশ্যে চুরাইবাড়ি রেল স্টেশনে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ। ওয়াকফ বিল নিয়ে প্রতিনিয়ত 8 থেকে 10 জন যুবককে আত্মবলিদান দেওয়ার ডাক দিলেন কর্ণাটকের কংগ্রেস নেতা কবির খান। সোশ্যাল মিডিয়া এমন বার্তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গেছে। গোটা দেশে এই আইন নিয়ে বিক্ষোভ চলছে। চুরি স্বর্ণালংকার সহ এবার চোরকে গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ। উদ্ধার স্বর্ণালংকার গুলি সহ মোট বেশ কিছু টাকা পয়সাও। যদি 25শে মার্চ আগরতলা চিত্তরঞ্জন রোড এলাকায় গৌতম দাসের বাড়িতেই চুরি করেছিল এই চোরের দল। বিভিন্ন প্যাথোলজিতে এবার হানা। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের প্রয়োজনীয় নথিপত্র না থাকায় আমবাসা কলে হাসপাতাল সংলগ্ন একটি প্যাথোলজি বন্ধ করে দিয়েছে ড্রাগ ইন্সপেক্টর। এই ধরনের অভিযোগ উঠে এসেছে বলে হাসপাতাল সংলগ্ন এলাকায় শুক্রবার অভিযান করেন ড্রাগ ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায়। কাজে দেওয়ার নাম করে দেহ ব্যবসা এবং এই দেহ ব্যবসায় জড়িয়ে দেওয়ার দায়ে এবার বিলুনিয়ায় বনকর এলাকার বাসিন্দা কার্তিক দেবনাথের বিরুদ্ধে মেলাঘর থানায় একটি অভিযোগ দায়ের করলেন নিগৃহীত মহিলা। ঘটনায় পায়েল এবং সজ্জাদ নামে আরো 2 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। রেগার মজুরের দাবিতে এবার করবুক মহকুমা শিলাছড়ি ব্লকের শুকনাছড়ি বাজার এলাকায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ।
গত 48 ঘন্টায় বিহারের প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছে 61 জন, আহত হয়েছে কয়েকশো ব্যক্তি। বৃহস্পতিবার বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর শিলাবৃষ্টিও হয়েছে। টাকার লোভ দেখিয়ে এবার 22,000 টাকা হাতিয়ে নিল এক অনলাইন প্রতারক। দক্ষিণ চুরিলাম কৃষ্ণ সংঘ এলাকার এই ঘটনা। নিজের মাকে এবার শারীরিক এবং মানসিকভাবে অত্যাচারের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের দায়ে ছেলে কর্ণজিৎ মজুমদার এবং দীপালি দাসের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করলেন কাঞ্চনমালা এলাকাবাসী। এদের বিরুদ্ধে তাদের বৃদ্ধ বারাণসী ধর্ষণ ঘটনায় কড়া ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন মোদী সরকার। উত্তরপ্রদেশের বারাণসীতে নেমেই শুক্রবার জেলাশাসক এবং পুলিশ আধিকারিকের সাথে বৈঠক করলেন মোদী। রাজ্যের ওবিসি ছাত্রছাত্রীদের স্কলারশিপ সহ আরো বেশ কয়েকটি দাবিতেই সরব হয়েছে কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্ট এবং এনএসইউআই প্রতিনিধিরা। দফতরে গিয়ে অবিলম্বে স্কলারশিপের বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবি তারা জানান। মোটরসাইকেল এবং বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আর সেই সংঘর্ষেই গুরুতর আহত এক স্কুল ছাত্র সহ 3 জন। ঘটনা বিশালগড় মধ্যবাজার বিবেকানন্দ স্কুল সংলগ্ন এলাকায়। মুম্বাই হামলার মূল চক্রী এবার রয়েছে ভারতে। তাহাউর রানাকে হাজতে রেখে 18 দিন জিজ্ঞাসাবাদ চালাতে এনআইএতে অনুমতি দিল আদালত। তবে তাকে জিজ্ঞাসাবাদ করবে এনআইএর সন্ত্রাস দমন শাখার 12 সদস্য। উত্তর ত্রিপুরা কদমতলার সরসপুরে শরৎনাথের বাগান থেকে একটি আগর গাছ চুরি হয়ে গেছে। কদমতলা থানায় এই গাছ চুরি হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি যাওয়ার আগর গাছটির মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা। সারা ভারত কৃষক সভার 89তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বিশেষ কর্মসূচি। এই উপলক্ষে আগরতলা মেলার মাঠ কৃষক সভা রাজ্য কার্যালয়ের সংগঠনের পতাকা উত্তোলন করে কৃষকদের দাবি নিয়ে আন্দোলনের ডাক দিলেন কৃষক সভার রাজ্য সভাপতি পবিত্র কর। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট এবং অবশ্যই টকশো দেখার জন্য চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।